আমরা তো ভারতীয়। এদের কথা হইল মোল্লা মুন্সি। পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের যে স্বৈর শাসক বিগত দিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেত্রী, তিনি এদেশ থেকে বিতাড়িত হয়ে বর্তমানে ভারতে অবস্থান করতেছেন। এই সুযোগে আমাদের দেশের মুষ্টিমাম কিছু নব্য আওয়ামী লীগ বিএনপির সাথে তারা জোট করতেছে। এর বাস্তব উদাহরণ আপনি যদি এই সমস্ত মিটিংগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু আমি এসব বিষয় আলোচনা করার জন্য আজকে এখানে উপস্থিত হইনি। 95-96% মুসলমানের দেশ, সেই দেশে কিভাবে আলেমদেরকে নিয়ে কথা বলে, কিভাবে পবিত্র হজ নিয়ে কথা বলে, তাদেরকে কোনো রকম বিএনপির হাইকমান্ড থেকে শোকাজ করা হয় নাই। এই সমস্ত লোকদেরকে আমি ঘৃণা করি। এর কারণ তারা পবিত্র হজ নিয়ে কটূক্তি করে। কটূক্তি কিভাবে করলো আপনারা দেখুন। সমাজকে শান্ত রাখার জন্য জিয়া রহমান কি করেছেন, দেশমাতা খালেদা জিয়া কি করেছেন, আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বললেই ব্যস্ত যেতে পারবে। জিয়াউর রহমানের দল বিএনপি এই আদর্শ যদি কেউ পালন করে তাহলে তার উমরা হজ করতে হবে না। উমরা হজ না করেই সে বেচতে যেতে পারবে। এই সমস্ত বেচতের টিকিট বিএনপিতে ঢুকে তারা বিক্রি করতেছে। প্রিয় দর্শক, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। এদের কথার 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ওলামা একরামদেরকে দাওয়াত করি, আমরা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করি। কোনো রকম অনুদান কোনো রাজনৈতিক দল থেকে মাহফিলে আসে না। এটা সাধারণ মানুষ যারা ইসলাম প্রিয় তারা এটাকে বক্তাদেরকে দাওয়াত করে, তাদেরকে টাকা দেওয়া লাগুক, তাদেরকে হেলিকপ্টার আনা লাগুক, যেভাবে যা করা লাগুক তারা করে। এ ব্যাপারে ওনার এত চুলকানি কেন? পরিষ্কার ভাবে বলতেছে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান। বেশিরভাগ অন্তত 96-7% তৌহিদি জনতার নামে, ইসলাম রক্ষা করার নামে সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম। আমি এসব বুঝলাম না, ওনার এত চুলকানিটা কেন? এই যে বেগম জিয়ার উপদেষ্টা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, কেন তার এত চুলকানি? এই ব্যক্তির কথাগুলোর সাথে আমি বিগত আওয়ামী লীগের সরকারের কিছু এমপি মন্ত্রীর কথার সাথে মিল পাই। বিগত দিনে যদিও তিনি আওয়ামী লীগ ছিলেন। পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা কেউ ওরান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এই ধারণার কিছু নেতা হিতেহিত জ্ঞান কম, বিবেক কম যদি না থাকতো তাহলে তো ওলামায়ে কেরামগণ নিয়ে কথা বলতেন না। ওয়াজ মাহফিল এদেশে চলবে, আপনার এত চুলকায় কেন? আপনার যদি চুলকানি থাকে তাহলে আপনি ডাক্তার দেখান। আপনার কানে সমস্যা হলে আপনি কানে তুলে দেন। আপনি এসব বিষয় আপনি কথা বলতে পারেন না। আপনি কেন এইসব বিষয়ে কথা বলবেন? কে আপনাকে এইসব বিষয়ে কথা বলার অধিকার দিয়েছে? আপনি কমিউনিস্ট যদি হয়ে থাকেন ওতে আমার কিছু আয় যায় না, কিন্তু আপনি ইসলাম নিয়ে কটূক্তি করবেন, ওয়াজ মাহফিল নিয়ে আলোচনা করবেন, এটা কিন্তু মেনে নেওয়া হবে না। এইসব বিষয়ে যখন কথা বলি তখন অনেকেই আমাকে গালি দেন। গালি দেওয়ার আগে নিজের বিবেকটাকে প্রশ্ন করুন। মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। বিএনপি আর আওয়ামী লীগ কি একই? যদি এক না হয় তাহলে আওয়ামী লীগ তারা পর্দা থেকে মহিলাদেরকে বের করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন, আর বিএনপির নেতারা হুজুরদের স্ত্রীদেরকে, আলেমদের স্ত্রীদেরকে তারা আলেমদের বাচ্চা নিতে নিষেধ করেছেন। তার মানে কি দাঁড়ায়? বাচ্চা কি ওরা দেবে? দায়িত্ব কি ওরা নেছে? মানে হলো আওয়ামী লীগ আলারা বেপর্দা করছে, বিএনপি আলারা বাচ্চা দেবে। নাউজুবিল্লাহ। আলেমদের স্ত্রীদেরকে বাচ্চা নিতে নিষেধ করার ও কে? এ হারামজাদা। এ হারামজাদা কে? আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। এই সমস্ত দালাল, এই সমস্ত ফাজিল লোকের কারণে আজকে বিএনপির যেমন ক্ষতি হচ্ছে তেমনি ইসলামেরও ক্ষতি হচ্ছে। বিএনপির দলটাকে ধ্বংস না করা পর্যন্ত এরা থামবে না। যেমনি এরা আওয়ামী লীগকে ধ্বংস করছে তেমনি এরা বিএনপিকেও ধ্বংস করবে। বিএনপির হাইকমান্ডকে অনুরোধ করব, আপনারা এই সমস্ত নব্য বিএনপি থেকে দলটাকে পরিষ্কার করুন। এরা মির্জাফর। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।